তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নাম কাজী মেহর আবুসিন ঈশান। আমার নাম তাসিন। And welcome back to another gameplay of Blackcraft. ওমা তুই কই গেছস? আচ্ছা, আমি দূরে আছি। মানে দৌড়াইতে Well guys, আরে ভাই, গ্লিচক্রাফট আলাদা এত গ্লিচ দিতেছে। এই তো এখন আবার কিছুক্ষণ আগে মজা এত বেশি গ্লিচ দিতেছে। এই কিছুক্ষণ আগে আবারও গ্লিচ দিতেছিল। Well guys, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। গ্লাস ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমি ওইদিন এটাই খেয়াল করছিলাম। গ্লাস কি ট্রান্সপারেন্টই তো? ও শিট। ঠিক আছে তো গাইজ, অ্যাকচুয়ালি একটু ছোটোখাটো একটা প্রবলেম হয়েছিল যে কি করে রে দাসন, ওই গ্লিচক্রাফট বললাম না আমরা। হ্যাঁ, গ্লিচক্রাফট। আর বেশি সরে গেছে রে। ইয়েস, বেশি সরে। আমরা গাইজ আমাদের আজকে এনচেন্ট রুম বানাবো। এনচেন্ট রুম বানানোর জন্য আমাদের মানে এইখানে নিচে আন্ডারগ্রাউন্ডে বানাবো, কংক্রিট লাগবে, কংক্রিট ব্লক। ইয়েস, আর ওই কংক্রিট ব্লক আমরা পাবো কোথা থেকে দাসেন? স্যান্ড বাবারি বাবা, ও বাবা 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 মামা মাইয়া। কাজ করি বেশি থামো। ইয়েস গাইস, আর এই বৃষ্টির মধ্যে গেম খেলা অসম্ভব। তো গাইস, একটা ভালো খবর আছে যে তাসিন তার এলে খুঁজে পেয়েছে। এলএসা গাইজ আমরা হারাই বলছিলাম কিভাবে, ওই যে আমরা এর আগের বাড়িতে গেলাম না, কি বলে এক্সপ্লোরেশনে, ওইখানে মানে ওইগুলো আমার পিছনে মনে চলে গেছিল। হয়তো ওয়েল তাসিন থ্যাংক টু হ্যাঁ, ওয়েল তাসিন একটা জিনিস ভালো করছে, আমার একটা ডায়মন্ডের একটা শাবল দিচ্ছে। থ্যাংক ইউ ফর দ্যাট। কারণ আমার ডায়মন্ড এখানে আছে কুত্তাও পাই, কুত্তা টেন। হ্যাঁ, কুকুর টেন, कुत्ता टेन नो नो इसका कुकुर कुत्रिया हमारा कुत्ता कुत्ता हमारा कुत्ता टॉमी क्यों नहीं हो, क्यों होगा? सदा कुत्ता कुत्ता, हमारा कुत्ता भी कुत्ता। यस ब्रो। अच्छा, तो कुत्ता ही है ना। हम क्यों डॉग बुलाएंगे, हम क्यों उस बुलाएंगे? ऐसे को इंडस्ट्री নিয়ে রাখবো। তীর অ্যারো বানানোর জন্য কাজে লাগবে। কিন্তু ভাই আমার ব্যাগে জায়গা নেই, এটাই সমস্যা। ভাই মোজাংরে না একটা এক্সট্রা ব্যাগ বানানোর দরকার ছিল। মোজাং তো মোড লাগাইলে আমরা পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, মোডে একটা সিরিজ শুরু করব না গাইস, আপনারা বলবেন। মোডের সিরিজ যখন ফোন থেকে আমরা কম্পিউটারে শিফট করব তখন ইনশাআল্লাহ। মোডটি দেখো গাইস, আমরা ফুল কাজ করে আসি, ফুল কাজ করে। ইয়েস, জানেন অনেক টাইম লাগবে, আর আপনারা এত লং ভিডিও পছন্দ করেন না, আপনাদের জন্য এটা। ওয়েল তো গাইস, তাসিন এখন পানি নিচে যে স্যান্ড মাইন করতে আসছে। তাসিন তুই কই জানি? দাঁড়া এক মিনিট, কই গাইস, তাসিন তুই কই? তাসিন ইউ আর ড্রাউন্ড। আচ্ছা ওয়েট করতে আমি আসি। আচ্ছা গাইস, কাট সেট করি। ইয়েস গাইস, একটু কাট শাট করি। ওকে, তো তাসিন চলে আসছে এখন, পোলার বেয়ারের সাথে ফাইট করতেছে আপাতত। ঠিক আছে, আমি তো যাই, নিচে যা বাকি স্যান্ডম্যান কালেক্ট করে নিয়ে আসি আরামসে। ব্রো পোলার বেয়ারের মায়া মজা আছে, ফাইটিং এক্সপিরিয়েন্স হয় নাকি? ওরা মানুষ না, ওরা মানুষ। ওকে, শেট ও বাবা ব্যাস কিটাং। আমার তো এখানে অবস্থাটা এটা ছিল কাঁচা মাংস হয়ে গেছে সিরিয়াসলি। বাট আর যাই হোক, সাঁতার কাটতে ভালোই লাগতেছে। হ্যাঁ, ওকে, 1 2 3 গো। অন্তত একটা ক্লে তো করে রাখতেই হবে আমার। ও শেট, মোর হ্যাঁ, আই এম সেফ। আচ্ছা গাইজ, এখানে জিনিসপত্র একটু স্ট্রাগল করে কালেক্ট করতে হইতেছে, তো এখন টাইম অনেক বেশি লাগবে, তাই কাটটা করে দিই তাকে নাকি দেখেন নাকি আপনারা দেখবেন? কাট করে দিই। আর আপনারা নেক্সট এপিসোডে একটু কমেন্ট করে বললেন যে কাটিং সেটিং কম করবো নাকি বেশি করবো। ওইখানে আমাদের বোর্ড আছে। আচ্ছা, আমরা নেক্সট এপিসোডে তাহলে আমরা ইয়াতে যাব, এক্সপ্লোরেশন। ইয়েস, আপাতত স্যান্ডম্যান কালেক্ট করে নিই। ওকে গাইস, তো
এখন স্কিপ করি। ওকে ওয়েল ঠিক আছে তো গাইজ, এখানে আমরা সব কিছু কালেক্ট করে নিয়েছি, ভালোভাবেই সব কিছু কালেক্ট করছি। আমি গেলাম, আমি আইতাছি, তোর পিছেই আছি, আমি তোর পিছেই আছি। বাট আমার কোন টাইমে যে আমি হয়ে যাবো, আমি তো মনে কর আয়রন বুট পরে আসছি, তো নেই আমার কাছে। আমি কত ডায়মন্ডের পুরানো পরে ঘুরছি, কত ঘুরছি, কত পাইছি, ইটস নট ইয়োর প্রবলেম, বাট আমার যে এটার বারবার উঠতে মরতে ক্যারারা লাগে। হ্যাঁ তাদের বাসা মনে হইতেছে আমি মুখস্থ টুটস্থ। বল বাসা কোনখান দিয়ে কোনখানে আমার ফলো কর। আমি দেখি কম্পাস নিয়েছি, আমি কম্পাস দেখবো না। আমার কাছে কম্পাস নেই, বাট আমি স্টিল যাইতেছি আরামসে। আমি রাস্তা অনেক আগে থেকে চিনি বাবু ভাইয়া। ভিলেজ দেখার আগে, আমি ভিলেজ দেখার আগেই আচ্ছা আমি সোজা হাঁটতেছি একদম বাসার দিকে। ফুল দেখার কি আছে, না দেখলেই ভালো। আর আমার তো খাওয়ান ঠিক করে খাইনি। ওর আসার কথা ছিল না মনে হয়, যেমন বলতে তোর মেইনলি এলাগুলার দরকার। এলা আসছে না, ভিলেজার্সদের কাছে এদেরকে শেয়ার দিয়েছি। গাইজ আপনারা হয়তো বা জানেন যে আমরা রিসেন্টলি একটা ভিলেজার্সদের বানাইছি, ভিলেজার্সদেরকে যে রেড করছে, কিন্তু আমরা টাকা পয়সাটা যেটা আছে ওটা এখনো চিপে দিই নাই, বা এখন আজকে এত বেশি ল্যাক করতেছে কেন। আচ্ছা গাইজ আমরা ডে করে আসি, আর ডে করে নিই, তারপর আরামসে সারা দিনের পরিশ্রম শেষ। ঠিক আছে গাইজ, রাইজ এন্ড শাইন, গুড মর্নিং। অ্যান্ড গাইজ তাহসিন হয়তো বা এখন নাই, তার ফোন একটু প্রবলেম দিতেছে তো এই কয়েকদিন, তাই সে আসতেছে, এখনই চলে আসবে। ও আরেকটা হানি বি নেস্ট হয়েছে, এই যে না একটা হানি বি নেস্ট হয়ে গেছে। গাইজ আপনারা ভাবতেছেন যে তাহসিন কিভাবে কথা বলতেছে, আমি আর তাহসিন তো পাশাপাশি বসে থাকি, আমরা ফোন দিয়ে খেলি। যারা অনেক আগে থেকে আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন। আর গাইজ আপনারা যদি ভিডিওতে নতুন হন তো সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন। কেন করবেন? এরকম ভিডিও আপনারা আরও পাবেন। আচ্ছা দেখি 1 মিনিট গাইজ, আপনারা কাউন্টডাউন। ও আচ্ছা 1 সেকেন্ড মানে 2-3 সেকেন্ড লাগছে আর কি, বেশি না। তাহসিন বিং বান্দর। ওকে গাইজ, আমার ভাবতেছি আমি একটা ট্রি হাউস বানাবো, এর জন্য একটা বড় ট্রি লাগবে আমার। ট্রিটা বানানো নেই, সমস্যা নেই, স্যাপলিং এনে দিয়ে। আরে গাইস আমি কংক্রিট বানাইছিলি, আর হচ্ছে ঈশান তুই উড মোড কাটকে ফেলা। আমরা নেক্সট ভিডিওতে এনচেক রুম মানে ফুল একটা বড় একটা রুম বানানোর ইয়া, তো ওইখানে আমরা আর্মর স্ট্যান্ড লাগবো, ওইখানে আমাদের ব্রুইং স্ট্যান্ড থাকবে, মানে অনেক কিছু থাকবে অ্যাকচুয়ালি ইয়া থাকবে, কারণ হচ্ছে আমাদের এনি টাইম একটা ফাইট হবে, ফাইটের জন্য সব কিছু লাগবে। মানে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে কি আমাদের ফাইটের প্রিপারেশনের জন্য একটা রুম আছে। এনচ্যান্টমেন্ট রুম বললে ঠিক হবে না, ফাইট প্রিপারেশন রুম। এমনি তো ভিলেজার্সদের সাথে আমাদের 36টা আখড়া হয়ে গেছে এখন, কারণ ওদের চিফের অর্ডারে আমরা ওদের সাথে লুট করছি দেখা, মানে রেড মারছি অনেক খারাপভাবে। সো বুঝতেছেনই তো না, যে কোনো সময় রেড আসতে পারে। জাস্ট রেড মারছি মানে ফুল মাইডারেরা আসছি ভিলেজার্সগুলারে, আর শুধু এটাই না, ওগো ইও লুট করে আসছি। টিম হচ্ছে ব্ল্যাক এন্ড হচ্ছে ইয়ার, বুঝছো? আর আমি ব্ল্যাক ডে কতগুলো পাইছিলাম, ওই যে ইয়াতে গেছিলাম না, হ্যাঁ মনে আছে? পানির নিচে না বলে ফিরে যাও আউটপোস্ট না, ওই দিন যে আমরা ইয়াতে গেলাম, কোন দিন? হ্যাঁ ওই টাইমে আমি পাইছিলাম ইন পাস পাইছিলি, ওই যে একটা 3-4টা ইয়ার মারছিলাম, তুমি পাইছিলাম।
আচ্ছা ভালো তো। স্যাডলি আমার আয়রন এক্সট্রা ভেঙে গেছে। আরে গাইস কাট সেট করি একটুখানি ও আর কি মানে ও আয়রন এক্সট্রা নিয়ে আসে ওর কাইন্ড দেখে জানে আপনি কি করবেন আসলে কাট শাটটা করে নি। ঠিক আছে তো গাইস ফাইনালি আমি আমার চলে আসছি ট্যাক্স নিয়ে। কি আচ্ছা মনে না ভুলে গেলাম কি কথা ও হ্যাঁ গাইস অ্যাবাউট দ্যাট ডগ হাউস। শোনো ডগ হাউস আরো পরে, এমনি তো কুকুরদের কাজ আছে তো পাহারা দেওয়া। আচ্ছা আমি আপাতত বানিয়েছি বুঝছো কি হোয়াইট এন্ড ব্ল্যাক কংক্রিট। হোয়াইট আমার কাছে অনেকগুলো আছে, দেখতো আমার চেষ্টা যা পায়ে গেছিল আমার নিজের কাছে তো অনেকগুলো বোম ছিল। বোম? ও আচ্ছা বোম, আমি শুনছি বোম। বোম বিল থেকে হোয়াইট দেওয়া হয় বাবা। আই নো দ্যাট ব্রাদার। কংক্রিট চার স্ট্যাক বানাই দিয়েছে বানা, আমি এখানে উড কালেক্ট করতেছি। বানা আমি না উড কালেক্ট করতেছি আর সুগার কেন তো আছে, আর ওই সুগার কেন যদি না হয় তাহলে আমাদের এই যে কি কয় রে ম্যানুয়াল সুগার কেন ফার্ম তো আছে। ম্যানুয়াল আমাদের সুগার কেন ফার্মে যেটা অটোমেটিক ওটা আমাদের তো মিনিমাম তো 2 স্ট্যাকের উপরে পাবি। 2 স্ট্যাক বাই রিসেন্ট বানাইছি, এখন 2 স্ট্যাকের উপরে পাবি। ভাবতেছি আমি ওখানে এই সুগার কেনের উপর কি বোন মিল কাজ করে। হ্যাঁ ভাবতেছি ওখানে হচ্ছে অটোমেটিক বোন মিলের ইসেও দিয়ে দিব। অটোমেটিক বোন বিল দিলে একটুখানি কম জিএসটি হয়ে যায়। কম রিয়েলিস্টিক হয়ে যাবে বাবা। মাইনক্রাফটে তুই লজিক কই? আচ্ছা তুই মাইনক্রাফটকে অপহরণ করছিস? অপহরণ কে কয় রে? এত উপরে আসছি ওইখানে নিচ থেকে ঘোড়াও দেখা বলতেছে কি রে ভাই বানরের মতন গাছের উপরে উঠা বসে আছে। ভাই তুই তো বানরই। এই বেরে এই চুপ থাক, বেশি কথা কইছ। বানরই আমি সুসাইড করব কিন্তু। কর। নট ইন্টারেস্টেড ব্রো, অন্য কোনো দিন কর। অন্য কোনো দিন কইলাম না গাইস। সুসাইড আমি অন্য কোনো করলে সমস্যা? অবশ্যই সমস্যা। সমস্যা কি সমস্যা ক? অনেক বড় সমস্যা। নট ইন্টারেস্টেড অন দ্যাট কাইন্ড অফ শিট। ইংলিশ সঠিক। আমার ইংরেজিটা যদি কখন ভালো ছিল, ইংরেজি মাঝে মাঝে তুই ওয়ানের ইয়া ইংলিশ নট ইন্টারেস্টেড। ওয়ানের নট ইন্টারেস্টেড। আচ্ছা গাইস আমরা দেখে তুই কি করছ? আচ্ছা আমি স্টাইলে গাছ কাটি। স্টাইলে গাছ কাটো? ইয়েস। দেখ আমি কি করব? কি করবি তুই? হ্যাঁ আমার কাজ মানে তো এমন একটা কাজ। তুই মাটির নিচে কি করস? ওই তুই মাটির নিচে কি করস? কি হলো? পানি এনে তুই মাটির নিচে কি করস রে? মাটির নিচে আচ্ছা এইটা তো কাজ আছে। কি কাজ? দেখ যাও এটা ফাইন্ড আউট কি বল। আচ্ছা গাইস আমরা এইসব কাজ করে ব্যাক করি। আচ্ছা দাদা এইখানে তো পারি তোরা আমি কয়েকটা কমপ্লিট দিতে পারলাম। কি পানি দিলাম? দাদা আমি দিস না এগুলো নে তুই। নিলাম, নেওয়ার পর কি একটা লাগাই দে, আমি এখন লাগাই দিই পানি লাগিয়ে। ওকে কনক্রিট আর কনক্রিট কনক্রিট এতগুলাকে এখন এই কনক্রিটগুলোর কনক্রিট বানাইতে হবে আমার। আপাতত এগুলো কি হয়ে আসছে কনক্রিট হওয়ার আগে? আপাতত আমরা ভিডিওটা কাটতে যাই, আমি ফালতু কথা। আসলেই এখন তো আমরা এখানে রাজমিস্ত্রির কাম করতেছি। এখন বড় বড় যারা ভবিষ্যতে বড় বড় ইউটিউবার হবে তারা রাজমিস্ত্রির কাম এখনই শুরু করে দিছে, কেমন দেখায় নাকি? গাইজ আপাতত কাট করে দেখি রাজমিস্ত্রির কাম অনেক পেশেন্সের কাজ, মেহনতি কাজ, তাই কাট করে দেওয়াই ভালো। ঠিক আছে গাইজ, তাসিনের ফোনে একটু প্রবলেম দিতেছে, তো আমি ভাবতেছি যে ভিডিওটা এখানে এন্ড করি। এমনি তো রিসোর্সেস আজকে এমনি তো ভিডিওটা রিসোর্সেস কালেক্ট করার ছিল, মেইন ইস্যুটা বানানোর ছিল না। তো গাইজ আজকের জন্য একটুকি থাকুক, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং সরি যে ওই লাইনটা বলতে পারলাম না তাসিনের, বাট হ্যাঁ একটু প্রবলেম দিতেছে, বাট নেক্সট টাইম থেকে এরকম করবো না, আই প্রমিস।
এখন দেখতেছি আমারও প্রবলেম দিচ্ছে 2% চার্জ, আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন। ঠিক আছে গাইজ, আই গেস আজকের জন্য এইটুকুই থাকুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, হাবি জাবি যত আছে দুনিয়ার সব করবেন এবং বেটা টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।